ধর্ম নিয়ে কোনো কথা বলছি না, ধর্ম নিয়ে কোনো সুড়সুড়ি দিচ্ছি না। বনগাঁ এক্সপ্রেস সম্রাট ফেসবুক মিট আপে খুব সুন্দর একটা মিষ্টি কথা বলেছিল, সেটা আমার এখানে আছে। কি জানেন? আরেকবার রিমাইন্ড করি আপনাদের। বনগাঁ এক্সপ্রেসের সম্রাট বলেছিল মঞ্চে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের সামনে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে, কি বলেছিল? আজকের দিনে ফেসবুকের প্ল্যাটফর্মটা হিন্দু মহিলা বা মেয়েরা কলুষিত করছো বা করছেন। কিভাবে করছেন তার ব্যাখ্যা দিতে শুরু করেছিলেন সামবডি, বড় ক্রিয়েটার। তার কথা আটকে দেয়, কিন্তু তিনি থেমেছিলেন না। সম্রাট, এই হিন্দু মহিলারা 4টে স্টারের জন্য, 100টা স্টারের জন্য কি নোংরামিগুলো শুরু করেছেন। আমি কিন্তু হিন্দু মুসলিমের মধ্যে নতুন করে বিবাদ হোক এরকম কোনো মন্তব্য করছি না, জাস্ট কন্টেন্ট ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলছি। আপনারা মানুষকে সম্মান অবশ্যই দেবেন, ঠিক। আপনি ফেসবুকটা ওপেন করে, লাইভটা ওপেন করে সালাম আলাইকুম কেন বলছেন? নমস্কার বলতে পারেন না নাকি? নমস্কার বললে ওই মহাবেডান লোকটা খুব মনে কষ্ট পায়। নীতিকে বিসর্জন দেবেন। আপনার জায়গায় আপনার ধর্ম ঠিক থাক, অন্যের জায়গায় অন্যের ধর্ম। আপনি যদি অন্যের ধর্মকে সম্মান করতে পারেন তবেই আপনার নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাবান তৈরি হবে। আপনি অতিরঞ্জিত, অতিমোহিত হয়ে উঠবেন, ঠিক নয়। ফেসবুকের কন্টেন্টের জায়গাটাতে ক্রমশ হিন্দু মেয়েরা, মহিলারা জাতিগতভাবে একটা খারাপ রূপরেখা তৈরি করেছে। এটাই সম্রাট বলতে চেষ্টা করলো। আজকে আমিও আবারও বললাম, দেখ ভাই, যার যার ধর্ম তার তার কাছে। আমরা হিন্দু, সনাতন ধর্মের আমরা হিন্দু, আমাদের ধর্মকে আমরা প্রাধান্যতা দিই। কেন আমরা ফেসবুকের অন্তরালে 100, 200, 1000খানা স্টারের জন্য নোংরামিটাকে অবতারণ করব? তাই ধর্ম যার যার কাছে, সবাই একসাথেই চলি, সবার বেঁচে থাকার অধিকার আছে, সবাই সবার মতো করে এগিয়ে চলার অধিকার রয়েছে আমাদের। টাটা। কল্যাণী থেকে কানাই চৌধুরী।